নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ শহরের খবরের দিকে। সম্প্রতি বিজেপির যে বড় অনুষ্ঠানগুলি হয়েছে, কোনো আমন্ত্রণ পাননি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর ওপর আবার দীঘায় জগন্নাথ মন্দিরে উদ্বোধনের পর মমতা দিলীপকে একসাথে দেখার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে আলোচনা। আর এই প্রেক্ষিতে 18 জুলাই দুর্গাপুর আসছেন প্রধানমন্ত্রী। তবে এবার প্রধানমন্ত্রী দুর্গাপুরের জনসভায় থাকবেন দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি জানান, আনুষ্ঠানিকভাবে কেউ আমন্ত্রণ করেনি তাকে, ওখানকার কর্মীরা তাকে আমন্ত্রণ করেছে। আর সেই হিসাবে কর্মী হিসাবে ওখানে যাবেন, কোনো নেতা অধিকারী হিসাবে নয়। কি বলেছেন শোনাবো। ওখানকার কর্মীরা আমাকে নিমন্ত্রণ করেছে যে দিলীপ আসুন, একসঙ্গে আমরা প্রধানমন্ত্রীর ভাষণ শুনবো। আর আমি সেই হিসাবে একজন কর্মী হিসাবে ওখানে যাচ্ছি, কোনো নেতা অধিকারী হিসাবে নয়। না, মঞ্চে থাকার তো পার্টি বলবে, পিএমও থেকে ঠিক করবে। এখন আমাকে মঞ্চে থাকার কথা কেউ বলেনি। আমি জনতার মধ্যে থাকবো। দিলীপ ঘোষ বেশ কয়েক বছর ধরে কর্মী হিসাবে থাকে, কর্মীদের সঙ্গে থাকে। যত সভা সমিতি দেখেন আমি সব জায়গায় উপস্থিত থাকি কর্মী হিসাবে। না, এখনো পর্যন্ত আমার কাছে কোনো ইনফরমেশন আছে। না, একাধিক না, একাধিক সব জায়গায় যাই না তো। ইলেকশনের সময় উনি সমস্ত পার্লামেন্টেতে সভা করছেন, আমি কি গেছি? আমি ইলেকশন লড়ছিলাম। এই বছরে উনি আলিপুরদুয়ারে এসেছিলেন, তো এখান থেকে আলিপুরদুয়ার ভাষণ শুনতে যাওয়ার কোনো দরকার নেই, এত খরচা করে লোকজন নিয়ে। তো টিভিতে শুনেছি, যেহেতু আমাদের এখানে কাছে আসছেন, আমি ওখানে লোকসভার ক্যান্ডিডেট ছিলাম, তো কর্মীরা আমাকে রেখেছেন ওই সভায় যোগ দিতে, আমি তো চলেই যাব। না না, এই সভার জন্য কোনো আমন্ত্রণপত্র হয়নি। হাজার হাজার লোক আসবে, হয়তো 50,000 লোক আসবে, আমন্ত্রণপত্রটা নয়। লোক টিভিতে জেনে, আপনারা মিডিয়াতে জানাবেন প্রোগ্রাম, তো লোক চলে আসবে। পার্টির কর্মীরা তো এমনিতেই আসবে। দিলীপ ঘোষ সেদিন জানান, মঞ্চের নিচে থাকলেও তিনি স্বস্তিতে থাকতে পারবেন। তিনি বলেন, একাধিকবার নিচে বসেছি, বারাসাতে বসেছি নিচে, কলকাতায় প্রধানমন্ত্রীর র্যালিতে আমি সামনে হেঁটেছি, পদাধিকারীরা হেঁটেছে, আমি বেড়ার পাশে দাঁড়িয়েছি কর্মী হিসাবে। বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব দিয়েছে, আমি পালন করেছি কর্মী হিসাবে। কেউ ডাকুক বা না ডাকুক, প্রধানমন্ত্রী সকলের প্রধানমন্ত্রী, তার সঙ্গে মঞ্চে কে থাকবে সেটা প্রোটোকলের ব্যাপার। নিচে বসেছি, বারাসাতে মহিলা মোর্চার কার্যক্রম ছিল, সেখানে প্রধানমন্ত্রী আমি এসে সাধারণ কর্মীদের সঙ্গে বসেছিলাম আসনের নিচে। আর যেমন কলকাতাতে মাননীয় প্রধানমন্ত্রীর লোকসভার সময় র্যালি হয়েছিল, রোড শো, তো বর্তমান যারা পদাধিকারী তারা সামনে হেঁটেছেন রাস্তায়, আমি তো বেড়ার বাইরে দাঁড়িয়েছিলাম পাবলিকের মাঝখানে। আমার কোনো কষ্ট হয় না, আমি সাধারণ কর্মী চিরদিন মনে করে এসেছি, আজও করি, আগামী দিনেও করব। পার্টি আমাকে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব দিয়েছে সংগঠনের, সেটা আমি করার চেষ্টা করেছি। তো সেটা আমার কাছে কোনো প্রবলেম নেই। কেউ ডাকুক বা না ডাকুক কি যায় আসে না, প্রধানমন্ত্রী তার জন্য যেতে হবে। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে ডায়েসে কারা থাকবেন সেটা একটা পুরোটা প্রোটোকলের ব্যাপার। 4-5 জন হয়তো এখানকার থাকবেন, মন্ত্রী আছেন, এখানে সভাপতি আছেন, বিরোধী নেতা আছেন, তারা পিএমও থেকে ঠিক হয়ে যায়, বেশি লোকেরা উঠতে দেন না। বিজেপি নেতা দিলীপ ঘোষ জানান, তৈরি আছি, কর্মীদের মাঝখানে আছি, রাস্তায় আছি, এখনো সুস্থ সবল আছে। যে কাজ পার্টি দিয়েছে চেষ্টা করছি, পালন করব। আমাকে যেভাবে ব্যবহার করবে আমি তৈরি আছি। মেহুনা আমি জানি না, দিলীপ ঘোষ তৈরি আছে, রাস্তায় আছে, কর্মীদের মাঝখানে আছে। যে কাজ দিয়েছেন আমি সেটা নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করেছি, এখনও সেরকম সুস্থ সবল আছি। পার্টি আমাকে যেভাবে ব্যবহার করবে আমি তৈরি আছি। মেহুনা। 21 জুলাই প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, জল্পনায় এই গুঞ্জন প্রতি বছর হয়, ডিম ভাতের উৎসব হয় তৃণমূলের। গুঞ্জন, জল্পনা, উৎসাহ তাদের ছিল যারা ওখানে ডিম ভাত খেয়ে এসেছে। বিজেপির লোকের কোনো সমস্যা নেই এটা নিয়ে। প্রত্যেক বছর হয় ডিম ভাতের উৎসব হয়, টিএমসি সেটা করবেই। আমি দেখলাম এবারে আমাদের পার্টির লোকেদেরও খুব উৎসাহ ছিল। উৎসাহ তাদের মধ্যে ছিল যারা ওখানে ডিম ভাত খেয়ে এসছে। আমাদের বিজেপির লোকেদের কোনো সমস্যা নেই নিয়ে। আগামীকাল মুখ্যমন্ত্রীর মিছিল প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, অনুপ্রবেশকারীদের দেখে মমতা ব্যানার্জির বুকে কষ্ট হয়। পেটের ভাতের জন্য অন্য রাজ্যে বিদেশে বাঙালি যাচ্ছে আর মরছে, বাংলায় কতজন বাঙালি মারা গেছে সেটাও দেখুন। তৃণমূলের মধ্যে মারামারি করে কতজন মরেছে সেটাও দেখুন। দৃষ্টি ঘোরানোর জন্য, অকর্মণ্যতাকে চাপা দেওয়ার জন্য এটা করছে। আপনি খেতে দিন, তাহলে কোনো বাঙালি বাইরে যাবে না।
মুসলমানদের অনুপ্রবেশকারীদের কষ্ট হলে মমতা ব্যানার্জির বুকে খুব কষ্ট হয়, তিনি রাস্তায় নেমে পড়েন। আমি বলছি বাঙালি মরছে, ঠিক আছে, বাঙালি তো মরার জন্যই জন্মেছে, সারা পৃথিবীতে সব জায়গায় বাঙালি যাচ্ছে, এখানে পেটের ভাতের জন্য যাচ্ছে আর মরছে, অন্য রাজ্যে যাচ্ছে, বিদেশেও যাচ্ছে। আমি বলছি পশ্চিমবাংলায় 1 মাসে দেখুন আপনি কতজন বাঙালি মারা যাচ্ছে, অন্য কোনো কারণে নয়, নিজেরা মারামারি করে। টিএমসির মধ্যে কত লোক মরছে দেখুন, আর সারা ভারতবর্ষ দুনিয়াতে কতজন বাঙালি অত্যাচারিত হচ্ছে। তো এই যে ঘুরিয়ে দেওয়া দৃষ্টিটাকে, নিজের অকর্মণ্যতাকে চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি একজন অসফল শাসক, আর চিরদিন অযোগ্যতার দায় অন্যের ঘাড়ে উনি চাপিয়ে এসছেন। তো সেই জন্য বাঙালি বাঙালি করে লাভ নেই। বাঙালি কেন বাইরে যাচ্ছে? 40 লক্ষ বাঙালি কেন বাইরে গেছে? পেট ভাতের জন্য। আপনি খেতে দিন, কেউ যাবে না, পাঠিয়ে দেবেন। সবচেয়ে কঠিন কাজ, রিস্কি কাজ, যেটা কেউ করে না, বাঙালিরা গিয়ে করে পেটের দায়। কেন যাচ্ছে? আর তার জন্য লাফাচ্ছেন। আপনার বাঙালির জন্য নয়, বাংলাদেশির জন্য কষ্ট। দেখুন, আপনি দিল্লিতে কাউকে জিজ্ঞেস করুন বাংলাভাষী দেখলে, বিশেষ করে মুসলিম, আপনি জিজ্ঞেস করুন কোথায় বাড়ি, বলবে কলকাতা। ভাষায় বোঝে, আমি ধমকায়, এই কলকাতায় কোথায় রে, বলে মুর্শিদাবাদ। কারণ মুর্শিদাবাদ থেকে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড করে গেছেও, তাও মুর্শিদাবাদ নাই, সে বাংলাদেশের। তার হালচাল ভাষা দেখলে বোঝা যায়। তো সেই বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের বাঁচাবার জন্য মমতা ব্যানার্জির খুব কষ্ট, আগেও করেছেন, এখনও করেছেন, আর ওদের দয়ায় বেঁচে আছেন। ওরা যা বলবে তাই করবে, আর তার জন্য উনি প্রাণপাত করবেন। এপার বাংলার বাঙালি হিন্দু মুসলমানের জন্য কোনো চিন্তা নাই।